ফতোয়াবাজি যেই মৌলবী ফতোয়া দেয় ক্রস করে দেন, বলবেন তোমার সুন্নিয়তের দরকার নাই, তুমি সুন্নিয়ত দিয়ে পেট রক্ষা করছো, তোমার পেট রক্ষা করতে গিয়ে তুমি সুন্নিয়তের 12টা বাজিয়ে দিচ্ছ। আপনাদেরকে বলবো প্রত্যেক সপ্তাহ খাতা কলম নিয়ে বসেন, এই সপ্তাহে আপনি কয়জন মানুষকে কনভিন্স করেছেন? কি করেছেন? কনভিন্স। আপনাকে বের করতে কে বলেছে? আপনি তো কনভিন্স করবেন। আপনার ব্যক্তিত্বের বাড়ির লগে 2-3 জন ঠিক হয়ে যাবে। আপনার সিজদার নূরের মধ্যে, কপালের সিজদার নূর থাকবে, সিনার মধ্যে মারিফাতে ইলাহির নূর থাকবে, চরিত্রের মধ্যে আখলাকে মুস্তাফার নূর থাকবে। মানুষ আপনার মজলিসে বসলে আপনার কথা শুনে আধা পাগল হবে, মজলিসে বসে বাকি পাগল হয়ে যাবে। এখন আপনি আমার মজলিসে আসা অমুক 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 বলে যে আপনি তুলে দিচ্ছেন, সেই ছেলেকে তুলে দেওয়ার পর সে কোথায় যাবে? আমার নবীর এক উম্মত যদি জাহান্নামে যায়, আমার নবী কি খুশি হওয়ার কথা? খুশি হয় কেউ না। মনে রাখবেন, যেই ব্যক্তি সুযোগ পায় নাই আদব শিকার, এশক শিকার, মোহাব্বত শিকার, তাকে আদব এশক মোহাব্বত শিক্ষা দেওয়ার দায়িত্ব আপনার। সেই জন্য আজ এই কথাগুলো আপনাদেরকে বলছি। আদব এশক মোহাব্বত এগুলা কিভাবে শিখাবেন? আপনার ব্যক্তিত্বের মধ্যে, আপনার ব্যক্তিত্ব, আপনি কি তৈরি আদব এশক মোহাব্বত শিখানোর জন্য? আপনি কি নিজে শিখতে পেরেছেন? শিখতে পারেন নাই। যদি শিখতে পারি, যেই ব্যক্তি এশকে রাসূলের কথা বলে, আদবের কথা বলে, হুব্বে মুস্তাফার কথা বলে, আলে বাইতের কথা বলে, সাহাবায়ে কেরামের কথা বলে, তারা কেমনে উগ্র হয়, তারা কেমনে গালিগালাজ করে, তারা কেমনে মানুষকে ফতোয়া দেয়। 1300-1400 বছরের আইম্মায়ে কেরামের ইতিহাস আহলে সুন্নাত ওয়াল জামাতে কোন আলেম আইম্মা এরকম ফতুমুল্লাহ ফতোয়াবাজ ছিল না। ইমাম গাজালি দেখেন, জুয়াইনি দেখেন, রাজি দেখেন, ফৌরক দেখেন, আবুল হাসান বাহেলি দেখেন, বুখারীর উপরে যান, এরপরে আপনি তাসাউফের ইমামগুলা দেখেন, তাসাউফের ইমামদেরকে দেখেন, কাউকে আপনারা কোনোদিন দেখেছেন? আপনারা যারা হুজুর আল্লামা তৈয়ব শাহ রহমতুল্লাহি আলাইকে দেখেছেন, হুজুর আল্লামা তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইকে কেমন ছিলেন? মুখে কখনো হার শব্দ ব্যবহার করেছেন? হুজুর আল্লামা তাহের শাহ মুদাজিলুল আলী যখন আসেন কেমন হয়, কেমন লাগে, ব্যক্তিত্ব কেমন, কত কনভিন্সিং। কথা বলতে হচ্ছে না তো, মানুষ দেখে আধা কনভিন্স হয়ে গেছে। এরপরে আপনি যেই দরবারের সাথে আছেন, যেই দরবারের সাথে আছেন, আপনি পীরানে কেরামকে দেখেন, আপনি উলামায়ে রব্বানীকে দেখেন, উলামায়ে রব্বানী আলেমদেরকে দেখেন, তাদের চেহারা, কথাবার্তা। আপনারা হাশিমি সাহেব হুজুরকে দেখেন নাই? হাশিমি সাহেব হুজুরকে দেখেন? সম্মানিত ভাইরা, এখন চতুর্দিক থেকে এই কথাগুলা, আল্লাহর আকার আছে, আল্লাহর হাত পা, নাউজুবিল্লাহ বলেন, এই ধরনের আকীদা গত 1400 বছরে, আমি বড় জিম্মাদারি নিয়ে কথাগুলো বলছি, গত 1400 বছরে উম্মতে মুসলিমার এই আকীদা ছিল না। এটা আমাদের মধ্যে শরীরবাদী কিছু আকীদার লোক আছে, শরীরবাদী, ঠিক আছে? ইবনে তাইমিয়া সেই আকীদার লোকের ইমাম। হাশবিয়া বলে, কি বলে? হাশবিয়া, বাতিল ফেরকা, মুজাসসিমা বলে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য শরীর সাব্যস্ত করে। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি? আল্লাহ স্থান, কাল, পাত্র, স্থান, সময় এবং জায়গা সব কিছু থেকে আল্লাহ পুত পবিত্র। আল্লাহ আরশে হওয়ার আগেও ছিলেন, এখনো আছেন। আরশ হওয়ার আগে আল্লাহ যেখানে ছিলেন, এখনো আল্লাহ সেখানে আছেন। আল্লাহ কোথায় আছেন সেই প্রশ্ন করা যাবে না। কেন? কারণ কোথায় শব্দটার মানে জায়গা। তো আল্লাহ যেহেতু জায়গা থেকে পবিত্র, সেই হেতু আপনি এই প্রশ্ন করতে পারবেন, প্রশ্নটাই অশুদ্ধ, গলত হয়ে গেছে। এরপরে দ্বিতীয় ক্যাটাগরিতে হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর উপর সকল মুসলমান ঈমান রাখেন। রসুলে পাকের উপর ঈমান ছাড়া কেউ মুমিন হয় না। কিন্তু কেউ রসুলে পাকের উপর ঈমান আনয়ন করার পরে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা আমার নবীকে আমাদের মতো বলি না। আমরা আমাদের নবীকে বসর, মাটি, ছোট কাটো ভাই, ছোট ভাই, বড় ভাই, এই ধরনের নবী পাকের স্ট্যাটাসের সাথে সামঞ্জস্যপূর্ণ হয় না এমন কোন খেয়াল দেয়ান শব্দ থেকে আমরা সবসময় বেঁচে থাকি। কারণ উম্মত 1400 বছর এই ঘটনাগুলা থেকে বেঁচে ছিলেন। আমরা কি করি?
আমরা আমার নবীর ব্যক্তি সত্তাকে জান প্রাণ দিয়ে ভালোবাসি, এবং আমাদের মজলিসে যখন কোনো ব্যক্তি বসে, সেই যখন আমাদের বক্তব্য শুনে, আমাদের বক্তব্য শোনার পরে তার অন্তরে আমার রসুলের শান ও মান সবসময় উজালা হয়, কখনো নবী পাকের ব্যাপারে ভিন্ন ধারণা জন্মগ্রহণ করে না। উম্মত 1400 বছর পর্যন্ত এগুলো আমাদেরকে করে দেখিয়েছেন। আমরা এটা কার কাছ থেকে শিখেছি? সাহাবায়ে কেরামের কাছ থেকে। কার কাছ থেকে? সাহাবায়ে কেরামের কাছ থেকে। আমার নবীর সাহাবায়ে কেরাম আমার নবীকে সিজদা করা ছাড়া, কি করা ছাড়া? সিজদার হুকুমও নিয়েছিলেন, পারমিশন নিয়েছিলেন, বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, আমার নবী, আমার 2-3 দিন আগেও বলেছি, একই কথা রিপিট করতে ইচ্ছে করে না, আপনারা পেজ থেকে জেনে নিয়েন। মানে এক আনসারী সাহাবী উট পাগল হয়ে গেছে, তো উনি এসে আমার নবীকে বলেছেন ইয়া রাসূলুল্লাহ, আমার উট পাগল হয়ে গেছে। আমার নবী সাহাবায়ে কেরামকে নিয়ে গেলেন। এখন উটের কাছে যাওয়ার সময় ও বলছে উটের কাছে যায় না, ইয়া রাসূলুল্লাহ, উটটা কুকুরের মতো হয়ে গেছে, সে কামড় দেয়। কি দেয়? কামড় দেয়। আমার নবী বলছে সে আমার কোনো ক্ষতি করবে না, সে আমার কোনো ক্ষতি করবে না। বুঝতে পেরেছেন? মানে পাগলা উটও নবী চিনে, পাগলা উটও, কিন্তু মানুষ চিনতে পারতেছে না। তো আমার নবীকে দেখার পরে ওই উট আকবালা নাহওয়া আমার নবীর দিকে আসলেন, সুম্মা খাররা সাজেদা, অতঃপর আমার নবীর 2 কদমের মাঝখানে সিজদায় লুটিয়ে পড়লেন। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, এখন আপনি দেখেন সে সিজদায় লুটিয়ে পড়েছে, আমার নবী গর্দান ধরে তুলে বলতেছে কালকে থেকে কাজে লেগে যায়। হায় 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 হায়, কি ধরনের কথা! আপনি বুঝতে পেরেছেন? রহমাতুল্লিল আলামিন, রহমাতুল্লিল আলামিন। উটকে বলেছে উটো সুবোধ বালকের মতো পিছনে চলে গেছে। এটা দেখার পরে সাহাবায়ে কেরাম বলছেন ইয়া রাসূলুল্লাহ, হাযিহি বাহিমা, এটা তো জন্তু, ইয়া রাসূলুল্লাহ, এটা তো হাইওয়ান, লাভ, এর কোনো আকল বুদ্ধি নাই। ইয়া রাসূলুল্লাহ, আকল বুদ্ধিহীন হাইওয়ান যদি আপনাকে সিজদা করতে পারে, তো আমরা বিবেক বুদ্ধি সম্পন্ন মানুষ কেন আপনাকে সিজদা করব না? দেখেছেন? আমার নবী বলছে আমার শরীয়তের মধ্যে সিজদা ব্যক্তির জন্য, ব্যক্তির সিজদা নাই। সিজদা তো নাই, কিন্তু সাহাবায়ে কেরামের অন্তরের অবস্থা তো দেখেন। সাহাবায়ে কেরাম এটার পারমিশনও নিয়েছেন, এটার পারমিশনও নেওয়ার জন্য রাসূলে পাককে বলেছেন। শুধু সিজদা ছাড়া আমার নবী, সাহাবায়ে কেরাম থুতু মুবারক নিয়ে নিতেন, ওযুর পানি, ব্যবহৃত পানি নিয়ে নিতেন, নখ মুবারক, চুল মুবারক, ঘাম মুবারক। আপনি দেখেন সম্মানের কোন আসন করে সাহাবায়ে কেরাম আমাদেরকে শিখিয়েছেন নবীকে আপনি কোন পর্যায়ে রাখবেন। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পবিত্র কোরআনের ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু এই আয়াতকে সামনে রেখে, সাহাবায়ে কেরামের এই কর্মকে সামনে রেখে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করি, অবলম্বন করাকে ফরজ মনে করি। আমার নবীর শানে বিন্দু পরিমাণ বেয়াদবি হয় অথবা বেয়াদবির দিকে ধ্যান খেয়াল যায়, সেই ধরনের শব্দ ব্যবহার করাকে আমার নবীর শানে হারাম মনে করি। এটা দ্বিতীয় পর্যায়। নাম্বার 3, এগুলা হচ্ছে ইমানের বিষয়গুলা বলছি। আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর আহলে বাইতের প্রতি আমার নবী বলেছেন যার অন্তরে আমার আহলে বাইতের প্রেম নাই, তার অন্তরে আল্লাহর কসম করে বলছি ঈমান ঢুকবে না।